আমার স্টাডি বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, যেগুলি প্রতিটা এক্সামে খুবই দেয়। আজ কথা বলবো ইসলাম ও ভারতবর্ষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে ক্লাস শুরু করি। এক দাগের কোশ্চেন: হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? এ জাহাঙ্গীর, বি শাহজাহান, সি আকবর, ডি ঔরঙ্গজেব। এখানে অ্যান্সার হয়ে যাবে সি আকবর। দুই দাগেরটা: নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহিতে যোগ দেন? এ মানসিংহ, বি টোডরমল, সি ভগবন্ত দাস, ডি বীরবল। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি বীরবল। তিন দাগেরটা: কে হৈন্দব ধর্মোদ্ধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? এ গুরু রামদাস, বি শিবাজি, সি প্রথম বাজিরাও, ডি বালাজি বাজিরাও। এখানে অ্যান্সার হয়ে যাবে বি শিবাজি। কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? এ মানসিংহ, বি অমর সিংহ, সি উদয় সিংহ, ডি যশবন্ত সিংহ। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি যশবন্ত সিংহ। দেখ পরের কোশ্চেন, 5 দাগেরটা: বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? এ ফিরোজ শাহ তুগলক, বি মোহাম্মদ বিন তুগলক, সি আলাউদ্দিন খলজি, ডি সিকান্দার লোদি। এখানে অ্যান্সার হয়ে যাবে সি আলাউদ্দিন খলজি। কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? এ গিয়াসউদ্দিন বলবন, বি ইলতুৎমিশ, সি আলাউদ্দিন খলজি, ডি মোহাম্মদ বিন তুগলক। এখানে অ্যান্সার হয়ে যাবে এ গিয়াসউদ্দিন বলবন। কিতাবুল হিন্দ কার রচনা? এ আল মাসুদি, বি আল বিরুনি, সি সুলেমান, ডি ফিরদৌসি। এখানে অ্যান্সার হয়ে যাবে আল বিরুনি, বি। 8 দাগেরটা: রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছোয়া, সিসোদিয়া, সোলাঙ্কি না পরামর? এখানে অ্যান্সার হয়ে যাবে সিসোদিয়া, বি সিসোদিয়া। 9 দাগেরটা: আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন? এ বদাউনি, বি আবুল ফজল, সি শেখ মুবারক, ডি ফৈজি। এখানে অ্যান্সার হয়ে যাবে বি আবুল ফজল। রামমোহন রায়কে 10 দাগেরটা: রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন যে মুঘল সম্রাট? এ জাহানদার শাহ, বি মোহাম্মদ শাহ, সি দ্বিতীয় আকবর, ডি বাহাদুর শাহ জাফর। এখানে অ্যান্সার হয়ে যাবে সি দ্বিতীয় আকবর। 11 দাগেরটা: দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন? এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। এখানে অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলা রাজা বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 দাগেরটা। এবার নেক্সট 12 দাগেরটা: কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? এ বাবর, বি আকবর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। এখানে অ্যান্সার হয়ে যাবে এ বাবর, যে নিজের জীবনী নিজে রচনা করেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন? এ তেগ বাহাদুর, বি নানক, সি গোবিন্দ সিংহ, ডি অর্জুন দেব। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে এ তেগ বাহাদুর। 14 দাগেরটা: রাজমনামা যে গ্রন্থটির
ফরাসি অনুবাদ, সেটি হলো এ উপনিষদ, বি রামায়ণ, সি গীতা, ডি মহাভারত। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে অ্যান্সার হয়ে যাবে ডি মহাভারত। কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? এ সুমিত সরকার, বি যদুনাথ সরকার, সি সুশোভন চন্দ্র সরকার, ডি এস গোপাল। এখানে অ্যান্সার হয়ে যাবে বি যদুনাথ সরকার। সুলিকুল নীতি প্রবর্তন করেন? এ আকবর, বি ঔরঙ্গজেব, সি জাহানদার শাহ, ডি মোহাম্মদ শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে এ আকবর। 17 দাগেরটা, সতনামি বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি ঔরঙ্গজেব। এটিও খুবই গুরুত্বপূর্ণ। 18 দাগেরটা, তকভি বলতে কি বোঝায়? এ কৃষক ঋণ, বি এক ধরনের উর্বর জমি, সি হিন্দুদের উপর আরোপিত কর, ডি অনুর্বর জমি। অনুর্বর জমি। এখানে তকভি বলতে বোঝায়, এ দাগেরটা অ্যান্সার হবে কৃষক ঋণ। কে দু-আফসা সি-আফসা ব্যবস্থা চালু করেছিলেন? এ শাহজাহান, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। এখানে অ্যান্সার হয়ে যাবে সি জাহাঙ্গীর। মুঘলদের সরকারি ভাষা হলো উর্দু, বি ফরাসি, সি ফরাসি এবং আঞ্চলিক ভাষা, এবং ডি তুর্কি। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে উত্তর হয়ে যাবে বি ফার্সি। 21 দাগেরটা, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? এ নসক, বি গাল্লা বক্স, সি জাপ্তি, ডি কানকুট। এখানে অ্যান্সার হয়ে যাবে সি জাপ্তি। 22 দাগেরটা, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? এ রাজা মানসিংহ, বি টোডরমল, সি তানসেন, ডি বীরবল। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে অ্যান্সার হয়ে যাবে ডি বীরবল। 23 দাগেরটা, কোন না কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? এ বলবন, বি রাজিয়া, সি জালালউদ্দিন খলজি, ডি ফিরোজ শাহ তুগলক। এখানে 23 দাগের অ্যান্সার হয়ে যাবে সি জালালউদ্দিন খলজি। নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কে জানা যায়? এ তহকিক-ই-হিন্দ, বি শাহনামা, সি তারিক-ই-ফিরোজ শাহী, ডি কোনটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে সি তারিক-ই-ফিরোজ শাহী। ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? সপ্তম এ দাগেরটা, সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের, বি একাদশ ও দ্বাদশ শতকে তুর্কি আক্রমণের, সি মালাবার উপকূলে আরব বণিকগণের, ডি সুফি সন্ত ও আরবীয় পর্যটকদের। এখানে অ্যান্সার হয়ে যাবে সি মালাবার উপকূলে আরব বণিকগণের দ্বারা প্রথম ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল। আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করো? এ ফারুক, বি মুসকিন, সি মনসুর, ডি মুকুন্দ। এখানে অ্যান্সার হবে সি মনসুর। 27 দাগেরটা, কার রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থার প্রচলন হয়? কার রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থার প্রচলন হয়? এ আলাউদ্দিন খলজি, এ আলাউদ্দিন খলজি, বি শেরশাহ, সি আকবর, ডি শাহজাহান। এখানে অ্যান্সার হবে সি আকবর।
নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি রাজিয়া, ডি বলবন। এখানে এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে সি রাজিয়া। পরের কোশ্চেন 29 দাগ, মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হন মানে মরে যান 1658, বি 1659, সি 1662, ডি 1666। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি 1666। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে? এ মোহাম্মদ ঘোরি, বি কুতুবউদ্দিন আইবক, সি ইলতুৎমিশ, ডি গিয়াসউদ্দিন বলবন। এখানে অ্যান্সার হয়ে যাবে বি কুতুবউদ্দিন আইবক। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? এ আগ্রা, বি দিল্লি, সি লাহোর, ডি শ্রীনগর। এখানে অ্যান্সার হয়ে যাবে সি লাহোর। কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? এ 1605, বি 1707, সি 1757, ডি 1556। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি 1556। জালাল উদ্দিন মঙ্গবরণী কে ছিলেন? এ আফগানিস্তানের শাসক, বি পারস্যের শাসক, সি মঙ্গোলিয়ার শাসক, ডি খোয়ারিজমের বা খিবার শাসক। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি খোয়ারিজম বা খিবার শাসক। ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এ ইব্রাহিম লোদি, বি সিকিন্দার লোদি, সি দৌলত খাঁ লোদি, ডি শের খাঁ। তাহলে ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, অ্যান্সার হয়ে যাবে সি দৌলত খাঁ লোদি। 35 জায়গাটা, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। এখানে অ্যান্সার হয়ে যাবে সি শাহজাহান। দাম, দাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দাম কি? এ শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রা, বি আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা, সি শাহজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা, ডি ঔরঙ্গজেব প্রবর্তিত মুদ্রা। এখানে অ্যান্সার হয়ে যাবে এ শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রা। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা হলেন? এ ইলতুৎমিশ, বি বলবন, সি নাসিরউদ্দিন, ডি কুতুবউদ্দিন আইবক। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি কুতুবউদ্দিন আইবক। পরের কোশ্চেন, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? এখানে এ দাগেরটা 712, বি দাগেরটা 715, সি দাগেরটা 718, ডি দাগেরটা 721। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে এ 712। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন। 39 জায়গাটা, গজ গজনভির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? এ 12, বি 17, সি 5, ডি 20। এখানে অ্যান্সার হয়ে যাবে বি 17। 17 বার সে ভারত আক্রমণ করেন। টোডরমাল ছিলেন, টোডরমাল কে ছিলেন? এ শের শাহের মন্ত্রী, বি আকবরের রাজসভায় রাজস্ব বিষয়ক মন্ত্রী, সি মেবারের রাজপুত, ডি জাহাঙ্গীরের সেনাবাহিনীর সেনাধ্যক্ষ। এখানে অ্যান্সার হয়ে যাবে বি আকবরের রাজসভায় রাজস্ব বিষয়ক মন্ত্রী। পরের কোশ্চেন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? এ খলজি বংশের সুলতান, বি সুফি সন্ত, সি গিয়াসউদ্দিন
বলবনের মন্ত্রী, ডি আলাউদ্দিন আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ। এখানে নাসিরুদ্দিন সিরাজ কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে বি সুফি সন্ত। 42 দাগেরটা, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? এ মামুদ লোদি, বি হিমু, সি রানা সঙ্গ, ডি এদের কেউই নন। এখানে আনসার হয়ে যাবে সি রানা সঙ্গ। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? এ জাহাঙ্গীর, বি ঔরঙ্গজেব, সি শাহজাহান, ডি বাহাদুর শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে সি শাহজাহান। 44 দাগেরটা, দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন? দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন এ আলাউদ্দিন আলম শাহ, বি ইব্রাহিম লোদি, সি বহলুল লোদি, ডি সিকিন্দর লোদি সিকিন্দার লোদি। এখানে অ্যান্সার হয়ে যাবে বি ইব্রাহিম লোদি। 45 জায়গাটা, দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ ইলতুৎমিশ, বি আলাউদ্দিন, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি ফিরোজ শাহ তুগলক। 46 দাগেরটা, দিল্লি স্থিত কুতুব মিনার নির্মাণ কে সম্পূর্ণ করেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই দাগেরটা কুতুবউদ্দিন আইবক, বি দাগেরটা ইলতুৎমিশ, সি বলবন, ডি আলাউদ্দিন খলজি। এখানে অ্যান্সার হয়ে যাবে কে বি দাগেরটা ইলতুৎমিশ। সে সম্পূর্ণ করেন কুতুব মিনার, আর চালু করেন কুতুবউদ্দিন আইবক, আর শেষ করেন ইলতুৎমিশ। 47 জায়গাটা, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? এ ইলতুৎমিশ, বি আলাউদ্দিন খলজি, সি গিয়াসউদ্দিন বলবন, ডি মোহাম্মদ বিন তুগলক। এখানে অ্যান্সার হয়ে যাবে এ ইলতুৎমিশ। ইলতুৎমিশ যখন রাজা ছিলেন তখন চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। 48 জায়গাটা, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন? এ ইলতুৎমিশ, বি বলবন, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি ফিরোজ শাহ তুগলক। 49 জায়গাটা, বাবরনামা এর রচয়িতা হলেন? এ আবুল ফজল, বি ফিরদৌসি, সি আসিফ, ডি বাবর। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি বাবর। 50 জায়গাটা, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? এ আকবর, বি ফিরোজ শাহ তুগলক, সি ঔরঙ্গজেব, ডি কবির। এখানে অ্যান্সার হয়ে যাবে এ দাগেরটা আকবর। আকবর প্রথম দিন ই ইলাহি ধর্ম প্রবর্তন করেন, কিন্তু প্রথম গ্রহণ করেন কে? সে ছিলেন একজন হিন্দু রাজা, তার নাম বীরবল। সে প্রথম গ্রহণ করেন ধর্ম, সে হিন্দু হয়ে ধর্ম গ্রহণ করেন। 51 দাগেরটা, কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? এ আকবর, বি মোহাম্মদ বিন তুগলক, সি ইলতুৎমিশ, ডি আলাউদ্দিন খলজি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, যার আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন। নেক্সট 52 দাগেরটা, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? এ 1738 খ্রিস্টাব্দে, বি 1739 খ্রিস্টাব্দে, সি 1740 খ্রিস্টাব্দে, ডি 1741 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রতিটা এক্সামে দেয়। এখানে অ্যান্সার হয়ে যাবে
বি 1739 খ্রিস্টাব্দে। 53 দাগেরটা, ইবাদতখানা হলো এ গ্রন্থ, বি নতুন ধর্ম, সি ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর, ডি সৌধ। ইবাদতখানা হলো ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর, এখানে উত্তর হবে সি ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।